হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। ভিডিওর ক্যাপশন থেকে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করতে চলেছি। ঠিক ধরেছো, এবারের মতো লাস্টবার আমি নিজের হাতে আমাদের গোপু মহারাজকে সেবা দিয়ে এলাম। এই গোপালটা আমার মায়ের, কিন্তু আমার নিজে হাতে করে তার স্নান করানো, খাবার দেওয়া, তার সমস্ত কিছু কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আরো বেশি ভালোবাসি। আর আমি যতবার ওই বাড়িতে যাই ততবারই গোপু মহারাজ আমার হাতে খাবার দাবার খায়, আমার হাতে স্নান করতে বেশি ভালোবাসে। তো দেখো, এটা দিয়ে আমি গঙ্গার জলে দিয়ে নিলাম গোপু মহারাজ স্নান করাবো বলে। স্পেশাল দিনগুলোতে আমি গোপু মহারাজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই, আদার্স টাইম এটা জলে দিয়েই নর্মালি স্নান করাই। তো দেখো, এখানে আমি একটা তামার বাটি নিয়ে নিয়েছি, যেখানে আমি আমাদের গোপু মহারাজকে বসাবো, দেন স্নান করাবো। আচ্ছা, গোপু মহারাজকে যখন তোমরা স্নান করাও তখন তোমরা কি মন্ত্র বলো তো? মানে যাদের বাড়িতে এরকম ছোট্ট গোপু আছে বা গোপাল আছে তারা তো অবশ্যই জানবে, তো আমাকে সেটা কমেন্ট করে জানাও তো যে কি বলে, মানে কি মন্ত্র বলে তুমি স্নান করাও। এখানে মাটিতে ঠোকা মেরে আমি একটু প্রণাম ঠুকে নিলাম। কেন বলো তো? তার কারণ আমাদের পাশেই আমার মা একটা কথা বলছিল, যেটা মানে সেই সময়ে টিকটিকি পড়েছিল, যার জন্য আমি টোকা দিয়ে একটু প্রণাম করে নিলাম। গোপুসোনাকে এভাবে জড়ালে আলাদাই একটা শান্তি লাগে। গোপুসোনার স্নান কমপ্লিট, এবার দেখো জামা পরানোর পালা। আর জামাটা হচ্ছে এই যে কিউট একদম পিঙ্ক কালার, যেটা মেয়েদের খুব পছন্দের, কিন্তু আমার একটু ডিফারেন্ট, আমি পিঙ্ক কালারটা অত পছন্দ করি না। এবার আমি ওনাকে জামাটা পরিয়ে নিচ্ছি। এই লাড্ডু গোপালগুলো জামা পরাতে কিন্তু একটু অসুবিধা হয়, এই যে এত ছোট্ট, মানে যখন পিছনের ফিতেটা বাঁধা হয় তখন একটু আমার প্রবলেম হয়। তো এই যে আমাদের কিউট গোপুসোনা, বলো তো কেমন লাগছে? গোপুসোনার এই জামাটা আমাদের পাকুবুড়ির পছন্দের, খুব পছন্দের পিঙ্ক কালার, মানে আমার দাদার মেয়ের কথা বলছি। তো এখানে দেখো, আমি এবার গোপু মহারাজের সমস্ত কিছু সাজের জিনিস পরাচ্ছিলাম, যেমন চুড়ি, হার, চুল, কানের সমস্ত কিছু এখানে পরিয়ে দেন ওনার সিংহাসনে বসাচ্ছিলাম। দেখো, ওনার সিংহাসনে আমি ওনাকে বসিয়ে দিয়েছি, তারপর ওনাকে আমি ভোগ দেবো। তো এই যে দেখো, কিউট একটা মুকুট, এটা আমি পরিয়ে নিচ্ছি। আর লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে এই যে ময়ূরের পালক। টানা, এই হচ্ছে আমাদের গোপুসোনার লুক। তো বলো তো আজকে আমাদের গোপুসোনাকে কেমন লাগছে? জানি চুড়ি, মালা, মোটক এগুলো কিছুই ম্যাচিং না, তবুও কিন্তু আমাদের গোপুসোনাকে একদম মহারাজার মতো লাগছে। হে গোবিন্দ দীনদয়াল গোপাল, তোমার চরণে দিয়ে ফুল, বলি তুমি মাপ করো সবার পাহাড় সমান ভুল। আরো একবার বলি, হে গোবিন্দ, হে দীনদয়াল, হে গোপাল, তোমার চরণে দিও ঠাঁই। আমাদের গোপুসোনা সবাইকে যেন খুব ভালো রাখে, খুব ভালো থাকে। আচ্ছা, এরকম চন্দনগুলো কে এই চন্দনের ফোঁটা মানে ভগবানকে দাও, নিজেরা নাও কপালে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো। এটা আমার খুব ভালো লাগে, মানে যখন ভগবানের কপালে ছোঁয়ায়, নিজের কপালে ছোঁয়ায়, আলাদাই একটা প্রশান্তি লাগে। কিছু চন্দনের লাগা ফুল আমি গোপালকে দিয়ে সাজিয়ে দিলাম, যেমন তার সিংহাসনের চূড়ায়, দুই পাশে সমস্তটা। তো এই দেখো, আমি নিজের কপালেও ছুঁয়ে নিলাম। তো এবার আমি আমাদের গোপুসোনাকে ভোগ নিবেদন করলাম। আবার যেন কেউ ভেবো না যে পুজো দিচ্ছ না, ভিডিও করছো। যাই হোক, পুজোটা আমি এইভাবে প্রত্যেক দিনই দিই, কিন্তু আজকের ভিডিওটা করা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আমাদের লাড্ডু গোপালকেও এইভাবেই আমি তাপ দিই, যেভাবে আমি আমার ছেলেকে দিই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, কারণ আমি প্রত্যেকবারই বলি তোমাদের একটা লাইক কমেন্ট আমার এই ভিডিও করার ইচ্ছা শক্তি দ্বিগুণ বাড়িয়ে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।